الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা বশীকরণ আমল নিয়ে হাজির হলাম। যারা মেশকো জাফরান কালি সংগ্রহ করতে পারেন না বা তাদবির লিখতে পারেন না, তারা চান যে আমল করে আপনার ভালোবাসা মানুষকে হাজির করার জন্য, আমি আপনাকে গ্যারান্টি দিব সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় দিব। সরাসরি কিতাব থেকে দিব ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষ পৃথিবী যেখানে থাকুক, যত দূর থাকুক, সে আপনার জন্য পাগলের মতন ছটফট করবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন যদি সত্য হয়, এই আমলও সত্য এবং ফলাফল নিশ্চিত, যেটা হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আছে। বা আরও দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো। সব কিছু আল্লাহ পাকের কালামতের আল্লাহর কালামের এটা কেরামতি এবং আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছু নেই। মানুষ চেষ্টা করে, দেওয়ার মালিক আল্লাহ। তো যারা নিজেরা কাজ করতে চান সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন, বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করা হবে ইনশাল্লাহ। তো আসেন মূল আলোচনাতে যাই। তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন নেই, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এই কাজটা আপনারা কীভাবে করবেন? এই কাজটি করার জন্য আপনার কোনো মেশকো জাফরান কালি সংগ্রহ করতে হবে না, বা কোনো কিছু সংগ্রহ করতে হবে না। শুধুমাত্র আপনাকে সদ্য সাদা মুরগির 3টা ডিম আপনি সংগ্রহ করেন। সাদা মুরগির 3টা ডিম আপনি সংগ্রহ করেন। 3টা ডিম আপনি সংগ্রহ করে আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা আয়াত, যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, এই কোরআনুল কারীমের এই আয়াতটুকু আপনাকে শুধু আমল করতে হবে। আপনি বৃহস্পতিবার দিন যে রাত্রি থেকে এই আমলটা শুরু করবেন। আগে পরে অবশ্যই আপনাকে 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আপনার 3টা ডিমকে আপনি সামনে রেখে কোরআনুল কারীমের এই আয়াতটুকু, এখানে বাংলাতেও দেয়া আছে, আল্লাহুম্মা ইয়া মুসাক্খির সাক্খিরনি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি মুসাক্খিরা ইলা লিল্লাহি তাআলা আল্লাহুম্মা বাইনা লি ওয়াজাল্লিল্লাহি। এখানে বাংলাতেও উচ্চারণটা লেখা আছে। যারা আরবি পড়তে জানেন না, তারা অবশ্যই বাংলাতে উচ্চারণটা আপনারা শিখে নিতে পারেন। এই আয়াতটুকু আপনাকে 650 বার, যেটা সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখে দিই। আয়াতটুকু আপনাকে 650 বার মাসুকে প্রেমে অস্থির করে বিবাহ করিবার জন্য নিম্নে কালামটি মুরগির ডিমের উপরে 650 বার পাঠ করিয়া প্রতিবারে দম করবে, মানে ফু দিবেন। পরপর এই আমল 10 দিন করবেন। 10 দিন করবেন বলতে আমি বলি আপনাকে, 650 বার যখন এই আমলটা করা হয়ে যাবে, তখন আপনি আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। আর অবশ্যই আপনাকে একবার আয়াতটুকু পড়বেন, একবার আপনাকে নাম নিয়ে, আপনার নাম, আপনার মহব্বতের মানুষের নাম, মানে আপনার নাম আলা হুব্বি, আপনার মার নাম, এবং আলা হুব্বি আপনার সেই ভালোবাসার মানুষের নাম, তার মার নাম অথবা বাবার নাম নিয়ে আপনি ফু দিতে হবে। বৃহস্পতিবার থেকে যখন আপনি আমলটা শুরু করবেন, সেখান থেকে আপনি এই 3টা ডিম আবার, আজকে আমল শেষ রেখে দেন, তার পরের দিন আবার ঠিক 101 বার দুরূদ শরীফ পাঠ করে 650 বার এই আমলটা করেন। এইভাবে একটানা আপনাকে একই নিয়মে 10 দিন আমলটা চালিয়ে যান। 10 দিন পরে আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে, কাজের একটা সদকা রয়েছে, যারা এই কাজটি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এজাজত নেবেন, তখন তাদেরকে ইনশাল্লাহ সদকার কথা বলে দেওয়া হবে। কারণ এই কাজগুলো খুবই পাওয়ারফুল কাজ এবং এগুলো আজীবন গ্যারান্টি সহকারে। এটা ঢালাওভাবে কাউকে অনুমতি দেওয়া যাবে না, কারণ সব লোক তো আর এক না, এক একজনের এক এক হালতে করে।
এই জন্য সবার ক্ষেত্রে এজাজত দেওয়া যাবে না। যারা এজাজত নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এজাজত দেওয়া হবে অবস্থা বুঝে। তো আপনার আমলটা কমপ্লিট হয়ে যায়, আপনি একটা গর্ত করে গর্তের ভিতরে আপনি একটা ডিম আপনি রেখে দেন, রেখে তার উপর দিয়ে আপনি নিচনে ছাই দিবেন, উপরে ডিম রেখে আবার উপর দিয়ে ছাই দিবেন, দিয়ে তার উপরে আপনি আগুনে কয়লা রেখে দেন। এই একটা ডিম আগুনে কয়লা রাখলেন গর্ত করে, ফাঁসে আবার আরেকটা ডিম আপনি ঠিক গর্ত করে হুবাহু একই নিয়মে গর্ত করে গর্তের ভিতরে ছাই রেখে তার উপরে ডিমটা রেখে তার উপরে ছাই দিয়ে তার উপরে আপনি গরম কয়লা রেখে দেন। এইভাবে পাশাপাশি আপনি 3টা ডিম আগুনের কয়লার নিচনে রেখে দেন। এমনভাবে রাখবেন যাতে যেন ডিমটা গরম হয় কিন্তু পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে ডিমটা যেন পুড়ে না যায়। ইনশাআল্লাহু আজিজ আপনার ডিমগুলা কয়লাতে রাখার 24 থেকে 72 ঘন্টা সময় আপনার মহব্বতের মানুষটা পাগল কাকে বলে, পাগলের মতো সে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে। যদি আপনার কাছে আসতে সে সম্ভব না হয় সেক্ষেত্রে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি যেটা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।